নাঙ্গলকোটে জাকের পার্টি নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার 10 আসনের প্রার্থী বাছাইয়ে জাকের পার্টি নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা বুধবার সকালে ধানাউড়া বাজার অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। মুফতি শরীফুল ইসলাম সাইফির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা জাকের পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালাবা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি, কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির, কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল, মাহবুবুর রহমান হায়দার, আব্দুল লতিফ খান যুবরাজ, শেখ নজরুল ইসলাম লিটন, মুফতি শরীফুল ইসলাম সাইফি, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম রবি, জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র ও যুব হিন্দু ভক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক বিপ্লব বণিক, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার প্রমুখ। উক্ত কাউন্সিল ও মতবিনিময় সভায় সরাসরি কাউন্সিলরদের ভোটে জাহাঙ্গীর আলম 212 ভোট পেয়ে কুমিল্লার 10 আসনে সংসদ সদস্য পদের জন্য প্রার্থী মনোনীত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন 13 ভোট। কুমিল্লা 10 সংসদীয় আসন, নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ 10 সংসদীয় আসন নির্বাচন কাউন্সিল আয়োজিত আলোচনা সভা। সম্মানিত অতিথিবৃন্দ, ঢাকা থেকে আমাদের অতিথিবৃন্দ সকলের প্রতি আবার কৃতজ্ঞ, এবং যারা দূর দূরান্ত থেকে এসে আপনারা যে আজকে কাউন্সিলকে সাফল্যমণ্ডিত করছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। পরিস্থিতি বাংলাদেশে সারা বিশ্বে তখন জাকের পার্টি প্রচার প্রসার থেকে এই 34 বছর অনেক দূরে ছিল। আপনারা কি বলেন? জাকের পার্টিকে নিয়ে কেউ প্রচার করতে চায় না। আজকে যে সকল সাংবাদিক ভাইরা আসলেন, জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জাতির বিবেক, জাতির আয়না, জাতির দর্পণ। আপনারা সুখ দুঃখের কথা, জাতি এগিয়ে যাওয়ার কথা, কুমিল্লা 10 আসনের সর্বস্তরের মানুষের কথা তুলে ধরেন। আজ থেকে আপনাদের প্রতি বিনীত আহ্বান থাকবে, একজন মহান জাতীয় নেতা, একজন বলিষ্ঠ জাতীয় নেতা, যিনি জাতির অভিভাবক হওয়ার সমস্ত গুণাগুণ ইতিমধ্যে আল্লাহর তরফ থেকে অর্জন করেছেন। গত 34 বছর যাবৎ যিনি নিরলস দেশ ও জাতির করে কাজ করে যাচ্ছেন, সেই মহান নেতা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদিকে এই নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণে তুলে ধরা আপনাদের পবিত্র দায়িত্ব। আমরা আপনাদের উপরে আস্থা রাখতে চাই। আমরা চাই যে আবার একজন জাতীয় অভিভাবকের নেতৃত্বে, একজন বলিষ্ঠ নেতার নেতৃত্বে, একজন ন্যায়নিষ্ঠ আল্লাহওয়ালা ইমানদার নেতার নেতৃত্বে এই কুমিল্লা 10 আসনে আবার ব্যাপক কাজ হবে, উন্নয়নের কাজ হবে। প্রতিটি ঘরে ঘরে সুখের সুশীতল ছায়া, সুখের সুশীতল বাতাস বয়ে যাবে। ধনী গরিব কোনো হিংসা হানাহানি থাকবে না, একে অপরকে হিংসা করবে না। ধনী তার ধন সম্পদের জন্য গরিবকে ঘৃণা করবে না, আর গরিব কিন্তু যিনি মহৎ হৃদয়ের অধিকারী হবেন, তিনি ধনীর ধন সম্পদ থেকে দেখে হিংসা করবেন না, তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করবেন না। এরকম একটা সমাজ এই নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাইতে আমরা উপহার দিতে চাই। এবার ফলাফল ঘোষণার পালা। জনাব একেএম আব্দুল সালাম মজুমদার সহ-সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টি, তিনি 13টি ভোট পেয়েছেন। করতালি। জনাব জাহাঙ্গীর আলম সভাপতি, নাঙ্গলকোট উপজেলা জাকের পার্টি, তিনি সর্বোচ্চ 212টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।